হ্যালো। এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে ইনফরমেশন দিব। সেটা হচ্ছে আপনারা একটা ছোট নিশ নিয়ে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। বিশেষ করে শপিফাইয়ের ক্লায়েন্ট হান্টিং করা একটু ডিফিকাল্ট হইলেও হচ্ছে যখন ১-২টা ক্লায়েন্ট হবে আপনার হাতে, তাদেরকে দিয়েই আপনি হচ্ছে লং টাইম প্রজেক্ট চালিয়ে নিতে পারবেন। আসলে রেগুলার মার্কেটিং সেক্টরে কাজ থেকেই যায়। যেমন একটা শপিফাই ওয়েবসাইট হচ্ছে রেগুলার তাকে মার্কেটিং করতে হয়, ফেসবুক ক্যাম্পেনিং করতে হয়, তার সেলস বাড়ানোর জন্য রেগুলারই মার্কেটিং থাকে। তো এই জন্য আপনার লং টার্ম কাজ পাবেন যদি আপনি মার্কেটার হন, অথবা আপনি ডেভেলপমেন্ট ওয়ান কাইন্ড অফ মেনটেন্যান্সের জন্য আপনি কিছু কাজ পাবেন। তো আমি ফার্স্ট টাইম এমন কিছু স্টোর খুঁজবো যে স্টোরদের ওনারদেরকে খুঁজে বা মার্কেটিং ম্যানেজারকে খুঁজে তাদেরকে আমরা হচ্ছে ইমেল করব, অথবা তাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করব এবং তাদেরকে প্রমোশনাল মেসেজ সেন্ড করব আমাদের সার্ভিসগুলো নিয়ে। তো আপনি ধরেন কিছু যারা থ্রি পিস সেল করতেছে, এমনকি স্পেসিফিক একটা লোকেশনেও আপনারা করতে পারেন। যেমন ধরেন আপনি ড্রেস, আচ্ছা শুধু ড্রেস একটা কোনো নিশ হবে না, আচ্ছা পার্টি ড্রেস অথবা ড্রেস ফর ওমেন দিলাম। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করতেছি, আমাদের কাছে যে দারাজের আসছে, তারপরে হচ্ছে লেরাভেন্স ক্রেস, রাংবিডি, তারপরে শপার, এগুলাতে যদি আপনি যান তাহলে দেখবেন যে এগুলো সব বাংলাদেশি ওয়েবসাইট। তো আমাদেরকে তো বাংলাদেশের হায়ার করবে না, বা আমরা চাইও না যে বাংলাদেশি কোনো প্রজেক্টে আমরা ডিল করি। তো আমরা যে কাজটা করব, ড্রেস ফর ওমেন ইন ইউএসএ এটা দিতে পারেন। এরপরে দেখবেন যে ফার্স্টেই যেগুলা ওয়েবসাইট চলে আসবে, আপনারা এগুলাতে যা ট্রাই করবেন। তো আমি বাংলাদেশি ওয়েবসাইটগুলোর হিসেবটা বাদে দিই। আচ্ছা, এখানে দুইটা ইউএসের ওয়েবসাইট বের করছি। জানি এগুলা হচ্ছে টপ লিস্টেড ওয়েবসাইট চলে আসছে, যার কারণে এদের অলরেডি থাকবে হচ্ছে মার্কেটার থাকবে, অলরেডি তাদের ডিজাইনার ডেভেলপার সবই থাকবে। তো একটু ছোট নিশ খুঁজেন, ধরেন ইউএসএ বাদ দিয়ে আপনি ইউকে দেন। হ্যাঁ, ড্রেস ফর উমেন ইন ইউকে। আচ্ছা, এরপরে দেখেন এই যে আপনার .co.uk চলে আসছে, তারপরে হচ্ছে তারপরে নেক্সট .co.uk হাউস স্যার। আচ্ছা, এই যে ওয়েবসাইটগুলো আসছে, ধরেন আমি ইউএসের এই দুইটা এবং ইউকের এই কয়েকটা ওয়েবসাইটের যারা হচ্ছে মার্কেটিং ম্যানেজার অথবা ওনার, তাদের সাথে আমরা কমিউনিকেট করার জন্য তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করতে হবে। তো আমি ইউএসের এই ওয়েবসাইটটারই ধরেন আমি বের করে দেখাই। কিছু না, সিম্পলি কন্ট্যাক্ট আসে আসবেন। প্রতিটা ওয়েবসাইটের একটা কন্ট্যাক্ট আস সেকশন থাকে। হ্যাঁ, এখানেও দেখেন কন্ট্যাক্ট আস অথবা অ্যাবাউট আসে আসতে পারেন। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট অবশ্যই থাকবে, সাপোর্ট তো অবশ্যই দেয় তারা। আচ্ছা, আমাদের যে জিনিসটা দরকার, আমরা তাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুক এই প্রোফাইলগুলোতে যাইতে পারি। ধরেন এই যে হচ্ছে আপনার ফেসবুকে যায় খুঁজতে পারেন, অথবা ইনস্টাগ্রামেও খুঁজতে পারেন। এই যে তাদের পেজের মানে পেজ, তো এই জায়গায় আপনি মেসেজ করতে পারেন, প্রফেশনাল মেসেজ সেন্ড করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা এই ওয়েবসাইটের কন্ট্যাক্টে আসছি, তাদের এখানে সেন্ড করতে পারেন একটা মেইল, অথবা তাদের ইন ডিটেলস পাওয়ার জন্য অ্যাবাউট আস। আচ্ছা, এখানেও আমরা তাদের হচ্ছে ফেসবুক পেজে যায় মেসেজ করতে পারি তাদের পেজে, হ্যাঁ, অথবা এখানে তাদের ইমেল পাইতে পারি। ফেসবুকের এইখান থেকেও আমরা সেলস ইমেল পাইতে পারি। তো এই যে ইমেলে সিভি সেন্ড করতে পারি আমরা, এবং অনেক সময় আমরা ফোন নাম্বারও পাবো। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনে বেশি কিছু দেয়নি, শুধু ইমেল ইউজ করছে। আচ্ছা, এরপরে আপনি
নর্মালি হচ্ছে ইউকের যে শপগুলো এগুলাতে ট্রাই করেন। একটু নিচের দিকে আসি। আচ্ছা, একটা ছোট নিচে যাওয়ার পর একটু নিচে আসি, কারণ হোম পেজে ইনফিনিটি স্ক্রল রেখে দিয়েছে সম্ভবত, যার কারণে স্ক্রল হইতেই থাকবে। যে দেখেন এখানে তাদের হচ্ছে কোম্পানি ডিটেলস পাওয়ার জন্য অ্যাবাউট আস বা হেল্পের আন্ডারে দেখেন এই যে কন্ট্যাক্ট আছে, কাস্টমার সার্ভিস, একটা ফোন নাম্বার আছে। তো তাদের হোয়াটসঅ্যাপ সুন্দরভাবে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ টিম লাইভ সাপোর্ট দেওয়া আছে। আপনি এখান থেকে তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বের করে নিতে পারেন এবং তাদেরকে আপনার প্রমোশনাল মেসেজ সেন্ড করতে পারেন। তো এইখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই যে এটা +44 হচ্ছে আপনার ইউকে হচ্ছে কান্ট্রি কোড। ওগুলা বুঝবেন আপনারা অবশ্যই। এরপরে আরেকটা ওয়েবসাইট এখানেও আমরা খুঁজে বের করি। তো এইভাবে 10টা ওয়েবসাইট বের করে 10টা ওয়েবসাইটের যদি আমরা মেইল করি এবং আমরা যদি বুঝাইতে পারি যে হ্যাঁ আমি এই ধরনের সার্ভিস দেই, এই যে ফোন নাম্বার সুন্দর করে দেওয়া আছে, এরপরে আপনার ইমেল দেওয়া আছে, ব্রাইডাল টিম, এখানে তাদের টিমের একটা আলাদা ফোন নাম্বারে দেওয়া আছে। তো যাই হোক, আপনারা ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার এইটা পেয়ে গেলেন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেন, নিয়ে তাদেরকে মেসেজ করেন। অবশ্যই মেসেজ প্রফেশনাল মানের হইতে হবে। তো আশা করি এইভাবে প্রতিদিন হচ্ছে যে স্টোর খুঁজবেন, এক কথায় আপনি শপিফাইয়ের স্টোর খুঁজবেন। আর এগুলা হ্যাঁ, এগুলো সব ওয়েবসাইট কিন্তু শপিফাইতে ডেভেলপ করা, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো শপিফাইয়ের আপনার ফার্স্ট কাজ হচ্ছে শপিফাইয়ের স্টোর ওনার অথবা স্টোরের মার্কেট ম্যানেজার অথবা একজন প্রতিনিধিকে আপনি ফাইন্ড আউট করবেন। এটা করার জন্য আপনাকে বুঝতে হবে যে কোন কোন স্টোরগুলো, কোন কোন ওয়েবসাইটগুলো হচ্ছে শপিফাই স্টোর। তো এরপরে কান্ট্রি বেস আপনি ইউকে, ইউএস, কানাডা, জার্মানি লিখে লিখে তাদের ওই সব লোকেশনের ওয়েবসাইটগুলোকে ফাইন্ড আউট করবেন। তো আপনি একটু ভিতরের দিকের বা 4-5 নাম্বার পেজের ওয়েবসাইটগুলোতেও করতে পারেন। যেগুলা একটু পিছনে আছে তাদেরকে বলতে পারেন যে আমি র্যাঙ্কে 1-এ নিয়ে আসবো। যদি আপনি এসইও ভালো বুঝেন সেক্ষেত্রে আপনাকে ওইটা করতে হতে পারে। অথবা 7-8 নাম্বার 10 নাম্বার পেজে যারা আছে, এই যে এদেরকে অফার করা সম্ভব, এদেরকে অফার করলে এরা সামনে আসার জন্য অবশ্যই ভালো একজন এসইও মেকার খুঁজবে। তো আপনি যদি তাদেরকে বুঝাইতে পারেন যে হ্যাঁ আমি এসইওতে গুড, আপনার ওয়েবসাইটের যে এসইও সমস্যার কারণে আপনার এখন কারেন্টলি অবস্থান করতেছে কয় নাম্বার পেজে, আছে 9 নাম্বার পেজে, তো আমি এটাকে আপনার 1 নাম্বার অথবা পেজে নিয়ে আসবো, পজিশন তার 1 থেকে 9-এর মধ্যে রাখতে পারবো। এগুলো আর কি বুঝায় ক্লায়েন্ট হচ্ছে মেসেজ করবেন। তারপরে হচ্ছে তারা রিপ্লাই করলে কন্টিনিউ নেগোশিয়েট করার ট্রাই করবেন। তো এরপরে দেখবেন যে একটা সময় তাদের সাথে ডিল হইতে পারে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে হবে। এটা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে সরাসরি ফ্রি, সব কিছু ফ্রি ইউজ করে আপনার টেকনিকটাকে কাজে লাগায় আপনারা হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। তো ধন্যবাদ।